হঠাৎ করেই সাগরে ভয়ঙ্কর রূপ নিল নতুন ঘূর্ণিঝড়, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। তবে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলছে। তামিলনাড়ুতে বন্যার সতর্কবার্তাও জারি করা হয়েছে। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গায়। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোথায় কোথায় আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই নতুন ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বাংলার ঠিক আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু একদম ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের সামনে তুলে ধরব। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত জায়গার আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখে নেব এই নতুন যে ঘূর্ণিঝড় রিমাল আসছে সেটি কোন উপকূলে আছড়ে পড়বে, আমরা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি, অর্থাৎ দক্ষিণ ভারতের জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাস্তাঘাটে জল জমে গিয়েছে, কৃষকদের চাষের জমি একদম জলের নিচে তলিয়ে গেছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কুমেলি, কোল্লাম থেকে শুরু করে কোচ্চি, এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো তিরুনাভেলি থেকে শুরু করে এদিকে রামানাথাম, তন্ডি, মাদুরাই, এদিকে নাগাপাট্টাম, তিরুচি, সেলেম, ভেলোর, ব্যাঙ্গালোর, মহীশূর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলিতে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন তিরুনাভেলি, কোল্লাম এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি স্কুল কলেজও বন্ধ রাখা হয়েছে। আজকে তামিলনাড়ু সরকারের তরফ থেকে স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কেননা এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ঠিক এই জায়গাটিতে রয়েছে এবং তার জেরে আমরা দেখতে পাচ্ছি গোটা শ্রীলঙ্কা এবং পাশাপাশি দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। এবং এই বৃষ্টিপাত শুধুমাত্র আজ রাতের দিকেই থাকবে এমনটা নয়, আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে। আগামীকালও এই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত আজকে হওয়ার কারণ এই জায়গাগুলিতে স্কুল কলেজ কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে, রাস্তাঘাট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কেননা প্রচুর পরিমাণে জল কিন্তু জমে গিয়েছে। এবং কৃষক ভাইদের তো একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, কেননা ধানের জমি, চাষের জমি একদম জলের নিচে তলিয়ে গেছে, তার জেরে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে বৃষ্টি এবং বজ্রমুট করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি, পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণের জেলাগুলির দিকে একটু দেখে নেব। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে কোথাও কোনো রকম অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন সেটা নয়, অর্থাৎ নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম, পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গায়, বর্ধমান আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। যারা ভিডিওটি দেখছেন এই জায়গাগুলি থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। পাশাপাশি মালদা, বালুরঘাট, দিনাজপুর, এদিকে যদি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হলেও হতে পারে, তবে হালকা পশলা, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এদিকে অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর আকাশ একদমই পরিষ্কার রয়েছে। অসমেও, বাংলাদেশেও দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। উড়িষ্যার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে। তবে তাপমাত্রার পারদের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। আগামীকাল যদি দেখি, আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন আগামীকালও আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বুধবারও এই মুহূর্তে যে আপডেট সেটা দেখাচ্ছি, বুধবারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবার বৃহস্পতিবার দিনও আকাশ পরিষ্কারই থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘমালা করে দেখালে বুঝতেই পারবেন। এখানে আমরা মেঘমালায় চলে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন মেঘ সেরকম নেই। উত্তরের দিকে যে উঁচু পার্বত্য যে এলাকাগুলি রয়েছে এখানে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু আকাশ পরিষ্কার। এবং এদিকে পশ্চিমবঙ্গ, দক্ষিণের জেলাগুলির দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একটা ঝঞ্ঝার রয়েছে, যার জেরে একটু শীতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ এদিকে।
তবে মেঘমালা করে আমরা যদি দক্ষিণ ভারতের দিকে দেখি, দেখতে পাচ্ছেন কি করুণ পরিস্থিতি, অর্থাৎ ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আমরা তিরুবনন্তপুরম থেকে শুরু করে কোল্লাম, এদিকে ভারী বৃষ্টিপাত চলছে। কিন্তু এই মুহূর্তে কন্যাকুমারীতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। কন্যাকুমারীর নাম আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন। কন্যাকুমারীতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং সেখানে যে ওয়াটারফলগুলো রয়েছে প্রচুর পরিমাণে জল কিন্তু বয়ে যাচ্ছে। তার জেরে কিন্তু একটা বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে, এমনটাই কিন্তু তামিলনাড়ু সরকারের তরফ থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আমাদের ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও তামিলনাড়ুতে কিন্তু একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে, শ্রীলঙ্কাতেও জারি করা হয়েছে। এবং নতুন যে ঘূর্ণিঝড় অর্থাৎ রিমাল, যেটি ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে, সে নিয়েও কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেটি আপনাদেরকে একদম সরাসরি লাইভে আমরা কিন্তু দেখিয়ে দেব। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তাপমাত্রার একটু আপডেটে নিয়ে যাই, তারপর আমরা আবার ঘূর্ণিঝড়ের আপডেটে চলে আসব। তাপমাত্রার আপডেটে গিয়ে আজকের তাপমাত্রা দেখে নেব এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই মুহূর্তে যদি আমরা কলকাতার দিকে দেখি, দেখতে পাচ্ছি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে হাওড়া, হুগলি এদিকেও তাই রয়েছে। এদিকে খড়দা, চন্দ্রনগর, এদিকে চাকদা, হাবড়া, বনগাঁ 24 ডিগ্রি রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও তাই 24 ডিগ্রি। বর্ধমান 24 ডিগ্রি, সোনামুখী 24 ডিগ্রি, বাঁকুড়া 23 ডিগ্রি, আবার পুরুলিয়াতে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ঝাড়গ্রাম, এদিকে যদি দেখি চাকুলিয়া, এদিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট আমরা কিন্তু কম দেখতে পাচ্ছি, অর্থাৎ 24 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। আবার এদিকে দীঘা, কোন্টাই, মন্দারমণি এদিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা, অর্থাৎ এইদিকে 25 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি। সুন্দরবনও 24 ডিগ্রি। শুধুমাত্র উপকূলের জায়গা যেমন দীঘা, মন্দারমণি, কোন্টাই, গঙ্গাসাগর এদিকে কিন্তু 25 ডিগ্রি, বাকি জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। শুধুমাত্র পুরুলিয়াতে আরও কম তাপমাত্রা রয়েছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি রয়েছে। বীরভূমের দিকে, এদিকে দমকার দিকে কিছুটা কম 22 ডিগ্রি, সিউড়ির দিকে আবার 23 ডিগ্রি, নলহাটির দিকে আবার 23 ডিগ্রি, মালদার দিকে 23 ডিগ্রি রয়েছে, দিনাজপুরের দিকে 23 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ার 23 ডিগ্রি, জলপাইগুড়ির দিকেও 23 ডিগ্রি। এই মুহূর্তে যা আপডেট সেটাই দেখাচ্ছি। অসমের গুয়াহাটিতে 24 ডিগ্রি, তেজপুরে 24 ডিগ্রি রয়েছে, আবার ডিব্রুগড়ও 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে সিলেটে 23 ডিগ্রি, ময়মনসিংহতে যদি দেখি 24 ডিগ্রি, বগুড়ায় 24 ডিগ্রি, রংপুরে 24 ডিগ্রি রয়েছে, রাজশাহী, মেহেরপুর 24 ডিগ্রি, আবার ঢাকার দিকে যদি দেখি 24, কুমিল্লার দিকেও 24, ত্রিপুরাতেও কিন্তু 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা যে পরিবর্তন সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারেন এবং পরিষ্কার করে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি। খুলনা, বরিশালের দিকেও কিন্তু তাই রয়েছে বাংলাদেশের। তো তাপমাত্রার আপডেট আপনারা দেখতে পারলেন। এবার চলুন ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে বায়ু মোডে করে এবং আমরা জিএফএস মডেল যা বলছে সেটা আমরা প্রথমত দেখে নেব, কেননা জিএফএস মডেলই প্রথমে দাবি করে যে ঘূর্ণিঝড়ের আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে আজকে দেখতে পাচ্ছি বান্দা আচার কাছে একটি ঘূর্ণাবর্ত, যা আস্তে আস্তে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 22 তারিখের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আস্তে আস্তে 23 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ, 24 তারিখের দিকে আরও কিছুটা শক্তিশালী রূপ নিচ্ছে এবং 25 তারিখের দিকে এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে। গতকালের যে আপডেট সেটা কিন্তু দেখিয়েছিলাম ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে 23 থেকে 24 তারিখ বা 25 তারিখের মধ্যে এই জায়গাটিতে রয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একদম শ্রীলঙ্কার দিকে কিন্তু এর অভিমুখ রয়েছে, অর্থাৎ অভিমুখ কিন্তু পরিবর্তন করেছে এই ঘূর্ণিঝড়টি, পরিবর্তন করে শ্রীলঙ্কার দিকে প্রথমে গিয়ে তারপর কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের। এখানে আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে দেখলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলেতে একটি ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাত চলছে। তো আবারও নতুন ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল। যদি এই ঘূর্ণিঝড়টি ঠিক এই পথেই এগোয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ পড়তে পারে আবারও অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল। ঘূর্ণিঝড় মিচাংয়ের ফলেও ক্ষয়ক্ষতি হয়েছে, আবারও এই ঘূর্ণিঝড়ের ফলেও কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। তো যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে অন্যদিকে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে আমরা এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।